হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো আজকে সবাই জন্মাষ্টমীর উপোস করেছে, মানে কিছু কিছু বাড়ির কিছু কিছু সদস্য নির্জলা করেছে, আর কিছু কিছু যারা মানে নির্জলা করতে পারবে না তাদের জন্য রান্না হচ্ছে একাদশীর খাবার। তার মধ্যে আমার মামি একজন, কারণ মামি তো অসুস্থ, তোমরা সেটা সবাই জানো। আর একাদশীতে আজকে রান্না হচ্ছে নতুন জিনিস। নতুন জিনিস রান্না করছি, ফার্স্ট টাইম বানাচ্ছি। আর এটা হচ্ছে সাবুর পরোটা। অন্যদিন তোমাদেরকে বলি হচ্ছে শ্যামা চালের পরোটা, আজকে হচ্ছে বানাচ্ছি সাবুর পরোটা। আর হচ্ছে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে পনির দিয়ে একটা সবজি করছি, ওটা পরোটাটা খাওয়ার জন্য। তো পরোটা যদি ভালো তো দেখা যাক কেমন হয় খেতে। ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন কি হবে, খেয়ে দেখি। আর কে কে তোমরা জন্মাষ্টমীর উপোস করছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। তো আজকে সকালে গোপালকে এটা দিয়েই ভোগ লাগানো হবে। এটা মানে হলো গিয়ে সাবুর পরোটা আর বাদাম সিদ্ধ, শসা আর একটা সবজি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি, দেখো বৃষ্টির জন্য পুরো রাস্তায় জল হয়ে গেছে। কি অবস্থা দেখতেই তো পাচ্ছ। আর দেখো এখান দিয়ে পুরো, তো এখন বাজে বিকেল 5:30, 5:30 বাজে। আর এখন আমরা যাব একটু স্বরূপগঞ্জে, গোপালের জন্মদিন বলে কথা। তো গোপালের জন্য কিছু আনা হয়নি, তো সেটাই আমরা এখন আনতে যাব। আর ওই যে আসছে তোমাদের দাদা, আসছে ওদিক থেকে। টুকুস টুকুস করে বন্যার পানিতে পা ভিজিয়ে ভিজিয়ে চলে যাচ্ছি এখন। তো চলো যাওয়া যাক, একদম ওই পারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি স্বরূপগঞ্জে। আর আমি তো হেঁটেই যেতে চাইছিলাম, তোমাদের দাদাকে বললাম না 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 হেঁটে হেঁটে চলো। তো তোমাদের দাদা বলছে না না হেঁটে হেঁটে যাবো না, হেঁটে গেলে পায়ে ব্যথা হবে, তো গাড়িতেই চলো। বলছে চলো, তোমার যখন পয়সা খরচ করতে ইচ্ছা করছে তাহলে চলো, ওই গাড়িতেই চলে যাই। তো আমরা এখন সোজা চলে যাব একদম আমতলায়। ওই কাকা দোকানে যাব। আর কি কি নেব গোপালের জন্য সেটা তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে কী কী গোপালের জন্য কী কী গিফট নেওয়া হবে। যে কোনো একটা গিফট নেব ভাবছি, আর যদি অন্য কিছু পছন্দ হয়ে যায় তাহলে অন্যগুলোও নিয়ে নেব। আর ঢোকার সঙ্গে সঙ্গে একটু এখানে আয়নার সঙ্গে পোস্ট না দিলে কেমন লাগে, আমি যখনই আসবো তখনই এখানে একটু পোস্ট পাস দেওয়ার দিতেই হবে। তো তারপরে দেখো আমি যেই গোপালের জিনিসগুলো ছিল সেগুলো আমি সব নিয়ে এসেছি, এগুলো একটু পরিষ্কার করে নেব, কারণ এগুলো নোংরা হয়ে গেছে দেখতে। আর আর দেখো এগুলো আমি বেছে রেখেছি আলাদা করে, যে যা যা আমার পছন্দ হয়েছিল। জানি না তোমার দাদা কিনে দেবে কি দেবে না, ও তো বলেছে একটা নেওয়ার কথা। আর ফাইনালি তোমাদের দাদাকে অনেক পটিয়ে পাটিয়ে এই জিনিস কটা আমি দুই গোপালের জন্য নিয়েছি পায়ের মল, আর রাধারানীর হাতের চুড়ি, আর মাধবের হাতের চুড়ি, আর বড় গোপালের জন্য বাঁশি, আর হচ্ছে হাতের চুড়ি নিয়েছি। আর এখন সোজা ওইখান থেকে চলে যাচ্ছি আমরা। আরও কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো নিয়ে নেব। গোপালের জন্য চকলেট ফুটি, মানে কেক কেক তো বাড়িতেই বানিয়েছে। আর এখান থেকে কিছু মিষ্টি আর মালপোয়া আর দই টই এগুলো নেব। তো নেওয়ার পরে আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে আসার পরে এখানে এসেই দেখি বড়দি এখানে সব কিছু গোছানো হয়ে গেছে। আর এখন গোপাল ওদের নামিয়ে নিচ্ছে অভিষেকের জন্য, ড্রেস পরাবে, এখন ড্রেস পরিয়ে রেডি করছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ড্রেস পরানো হয়ে গেছে। আর এখানে অনেকটা ওইখান থেকে স্বরূপগঞ্জ থেকে এসে আমি এখানে একটু সাজিয়ে নিয়েছিলাম। দিদি ওইগুলো করতে করতে আমি এখানে একটু বেলুন দিয়ে আর একটু ফটো দিয়ে লাইটিং করে একটু সাজিয়ে নিয়েছিলাম, যে জন্মদিন ফিলটা যাতে হয় সেই জন্য। আর এখানে ঢং ঢং করে ঘড়ির কাঁটায় বাইরে 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে মানেই আমরা এখন অভিষেকটা শুরু করব, কারণ গোপালের জন্মদিন 12টার থেকেই 12টার সময় হয়েছিল, তো অভিষেকটা 12টার থেকেই শুরু করা হবে। তো চলো শুরু করা যাক।
কালকে সকালে খেয়ে তাহলে যে জিনিস আমি তাকে চকলেট দিয়ে তাই চুপ করে এখন খাবে না। অন্ধকার, পুরো অন্ধকার। বাইরে প্রসাদ দেওয়া হচ্ছে আর আমরা অন্ধকারের ভিতরে বসে বসে খাচ্ছি একাদশীর প্রসাদ। এখন বাজে কটা? একটা মতন বাজে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, হরে কৃষ্ণা।